আগামী বছর বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূরণ হবে। ঢাকায় চীন দূতাবাসের আয়োজনে সংলাপে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও বলেন, এই দীর্ঘ সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন যেমন বন্ধু সহযোগী হিসেবে পাশে ছিল, সামনের দিনগুলোতেও সেই সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তানভীর আশিক জানাচ্ছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন ৮ জুলাই। এর আগে বাংলাদেশ সফরে আছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও। এই অবস্থায় রাজধানীর গুলশানে চীন বাংলাদেশ আন্তঃসম্পর্ক উন্নয়নে সংলাপের আয়োজন করে চীন দূতাবাস। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে চমকপ্রদ উল্লেখ করে এর সহযোগী হিসেবে চীন সরকার বন্ধুত্বকে টেকসই ও অংশীদারিত্বকে আরও মজবুত করবে বলে জানান চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী। এবার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাবেন। প্রতিবার তার সফরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আশা করছি এবারও এমনটি হবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন সবসময়ই পাশে থাকবে। I think that the relationship with Bangladesh is always one of China's priorities. সংলাপের সঞ্চালক ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চীনকে আরও বেশি উদ্যোগী হতে হবে। আমি প্রত্যাশা করব আমাদের বিভিন্ন শিল্প খাতে চীন তাদের দক্ষতা, জ্ঞান ও কারিগরি সহায়তার পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগে আরও বেশি আন্তরিক হবে। এছাড়াও আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন সহযোগিতায় এগিয়ে আসবে। সংলাপে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অংশ নেন। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা।